মুহূর্তে গুড়ুগুড়িপাল জঙ্গলের অভিমুখে, তবে গুড়ুগুড়িপাল এখনো পৌঁছায়নি, এখন বেশ দেরি রয়েছে, এখন বাগডুবি অবধি আসেনি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মা কামাখ্যা নদী সেতুর উপরে। এখানটায় অনেকে দাঁড়িয়ে আছে, তারপরে রয়েছে, বাট আমরা এখানটায় যাবো, অত দূরে যাবো না। এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। ঘড়িকাঁটা বেজে গিয়েছে 3:25। বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত। আজ 25শে ডিসেম্বর 2023। সবাইকে জানাই, সকল দর্শক বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস, অর্থাৎ বড়দিনের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। এই মুহূর্তে ঘড়ি কাটায় বেজে সকাল 6:10। প্রথমবার শীতের সকালকে উপভোগ করতে বদ্ধ করে না থেকে নিজেকে মুক্ত বাতাসে নিজেকে নিয়োজিত করেছি। আজ সেই সকালের ওয়েদার, শীতের সকালের সবেমাত্র সূর্যালো দেখা মিলেছে, কিন্তু সূর্যালো দেখা মিললেও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর স্টেশন চত্বর, অর্থাৎ তাঁতিগড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায়। কিছু কিছু মানুষের ভিড় রয়েছে, কারণ কিছু মানুষ ট্রেন ধরবেন ভোরবেলায়, যারা ট্রেন জার্নি করবেন তা তো ভিড় রয়েছে। সেই সব দৃশ্যগুলি বেশ ভালোই দৃশ্যময়, মনোমুগ্ধকর হয়ে উঠেছে। একদিকে মানুষের ব্যস্ততার ছিটে ফোটা ব্যস্ততার রেস দেখা যাচ্ছে এই মুহূর্তে, আর চারিদিকে খাঁ খাঁ মেদিনীপুর স্টেশন চত্বর শীতের সকালে, লোকজন বেশি নেই। এই দুয়ে পরিবেশে, এই প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর হয়ে উঠেছে। কর্মব্যস্ততার দিনে আমরা হয়তো সূর্যোদয় দেখার সময় পাই না, বা ভোরে ওঠার অভ্যাসটাই আমাদের হয়তো চলে গিয়েছে। তো সেই সময় দাঁড়িয়ে, তাও বা শীতের সকালে, তাও বা 25 ডিসেম্বর, মানে বুঝতেই পারা যাচ্ছে মারাত্মক শীতের আমেজ। শীতের সকালে নিজেকে মুক্ত বাতাসে নিয়োজিত করেছি, মুক্ত পরিবেশে, আর তোমাদেরকেও তার সাথে একসাথে নিয়ে চলেছি। চলুন আজকে শীতের সকালে একটু বাইক রাইডিংয়ে বেরোবো ঝাড়গ্রামের পথে। তাঁতিগড়িয়া রেল চত্বর গেট, এই মুহূর্তে তাঁতিগড়িয়া রেল গেট ফাঁকা রয়েছে। কিছু কিছু দু একটি টোটোর দেখা রয়েছে, এই যে টোটো দু একটা গাড়ি আনাগোনা লেগে রয়েছে। আর এদিক থেকে কিছু কিছু মানুষ যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে। এটি হচ্ছে প্ল্যাটফর্ম, এদিকে সদ্য প্ল্যাটফর্ম নির্মাণ চলছে, রাস্তাটা পুরো 4 নম্বর প্ল্যাটফর্ম হবে এদিকটায়। তো আমরা সবাই যাচ্ছেন এদিকে, এই দেখা যাচ্ছে। এই হচ্ছে ভোর 6:15 রেলগেটের পরিবেশ। গুড়ুগুড়িপাল জঙ্গলের অভিমুখে, তবে গুড়ুগুড়িপাল এখনো পৌঁছায়নি, এখন বেশ দেরি রয়েছে, এখন বাগডুবি অবধি আসেনি। আপাতত সেই অশোকনগর গেট ছেড়ে কিছু দূর এসে জঙ্গলে দাঁড়িয়েছি, একটু পরে বাগডুবি। এখানকে দাঁড়ালাম, ফার্স্ট সৌন্দর্য দর্শন এখান থেকে শুরু হচ্ছে, এখনো চলবে বেশ কিছুক্ষণ। এটা বাজে 7:42, প্রায় 1.5 ঘন্টার বাইক জার্নি করা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মা কামাখ্যা নদী সেতুর উপরে। এটি হচ্ছে ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর, এই দুই ডিস্ট্রিক্টে সীমানা নির্ধারণ করেছে।
মুহূর্তে ঘড়ি কাটায় 9:30 বেজে গিয়েছে, রোদটাও প্রায় ঝলমলে ওয়েদার। পৌঁছে গেছি ঝাড়গ্রাম থেকে আরও 10-12 কিলোমিটার দূরে কনক দুর্গা মন্দির। 25 ডিসেম্বর, আস্তে আস্তে ভিড় জমেছে বহু দর্শকদের, আরও ভিড় বাড়বে যত সময় গড়াবে। তো আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি, আর একটু আগে এলে ভালো হতো। আর চলো পৌঁছে গেছি কনক দুর্গা মন্দির। অবশেষে মন্দির সংলগ্ন এলাকায় প্রবেশ করেছি। সামনে সিনটা দেখাবো। প্রায় ঘন জঙ্গল পরিবেশ, সত্যি দারুণ লাগছে। তো সাইড সিনটা এবার দেখতে থাকো। প্রচুর মানুষের ভিড় নেমেছে আজকে এই 25 তারিখ, 25 ডিসেম্বর বলে কথা, বড়দিন। মানুষ নিশ্চিন্তই আজকে উজাড় করে আজকে সব ভ্রমণে বেরিয়েছে। বাঁদিকে দেখা যাচ্ছে নৌকো বিহারের জায়গা, হ্যাঁ নৌকো বিহার। তো বর্তমানে নৌকো বিহার ঠিক হয় না, নামকরণ করা রয়েছে নৌকো বিহার লেখা রয়েছে। তো সামনে মন্দির আর চিল্কির জলের পার দুটাই রয়েছে। চলো সামনের দিকে এগোনো যাক। কনক দুর্গা মন্দির চত্বর, বিশাল বড় গ্রাউন্ড। এই সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কনক দুর্গা মন্দির। মন্দির বোধহয় এখনো খোলেনি, বা হ্যাঁ মন্দিরের দরজা বন্ধ রয়েছে, একটু পরে হয়তো খোলা হয়ে যাবে। পাশে রয়েছে একটি পার্ক রয়েছে, বাচ্চারা এখানে দোলনা, স্লিপার সব কিছু এখানে রয়েছে। আর এই যে মন্দির, এই যে মন্দিরের ব্যাকগ্রাউন্ড। কিছু এদিকে বানর দেখা যাচ্ছে পাশে, একটু দেখানোর চেষ্টা করব। এই যে গাছে কিছু বানরের উৎপাত রয়েছে। আর এখানে কিছু দোকানপাট রয়েছে, এখানে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবতীয় কেনাকাটা এখানে করতে পারেন। আর এই যে পাশে একটি বিল্ডিং রয়েছে মন্দির, আর একটি ছোট্ট বিল্ডিং দেখা যাচ্ছে, তবে এইটি হচ্ছে মেন বিল্ডিং। আচ্ছা চো বানরের খেলা একটু দেখানো যাক। এই যে কত মানুষের ভিড় নেমেছে, তার সাথে বানরের সাথে সংলাপ চলছে। যে একটি বানর, হনুমান, শশা খাওয়ানো চলছে এখানে। এখনো খোলেনি, তো এই ইভেন্টে দাঁড়িয়ে রয়েছি। পিছনে তো বানরের শশা খাওয়ানোটা চলছে, বেশিক্ষণ থাকা যাবে না, কখন বানর গায়ে লাফিয়ে উঠতে পারে। কিছুক্ষণ এখানে থাকার পর নিচের দিকে আমরা যাব। এখানে আছে ডুলুং নদী, যেটা কনক দুর্গা মন্দিরের চত্বরেই রয়েছে। পাশেই একটি জায়গা রয়েছে দর্শনীয় জায়গা, সেখানে আমরা যাচ্ছি। জায়গাটা হচ্ছে ডুলুং নদী। এই যে লেখা রয়েছে আমাদের ডুলুং নদী। কিছু সিঁড়ি ধাপ বরাবর এই নিচে সিঁড়ি স্টেপ নিয়ে আমাদের নিচে যেতে হবে। সামান্য হাঁটা পথ, আমরা পৌঁছে গেছি ডুলুং নদী। নদী বলতে এখানে জল বিশেষ কিছু নেই, মনে হচ্ছে না ঝর্ণা স্রোত এখানে জমা হয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি নদী। সরি, মন্দির চত্বর নয়, ডুলুং নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি। তো হালকা বাতাস দিচ্ছে, বা রোদটা আছে এখানে, চড়া এখানটায় রোদ লাগছে।
এখানে দুটো পোর্শন আছে, এখানটায় অনেকে দাঁড়িয়ে আছে, তারপরে রয়েছে। বাট আমরা এখানটায় যাবো, অত দূরে যাবো না, কারণ জুতা মোজা পরে রয়েছি, বাট জুতা মোজা ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলো আস্তে আস্তে গুটি বাই আমরা সেকেন্ড পোর্শনে যাওয়ার চেষ্টা করি। 10:45 কাছাকাছি আমাদের আজকের যে শর্ট ভ্রমণ পর্ব ছিল, কনক দুর্গা মন্দির চিল্কিগড়, সেই কনক দুর্গা মন্দির ডুলুং নদী পাশেই ছিল। দর্শন করে আমরা বেরিয়ে পড়ছি পিকনিক স্পটের উদ্দেশ্যে। সেখানেই রয়েছে আমাদের গাড়ি পার্কিং, আমাদের গাড়ি রাখা রয়েছে। ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ মায়ের, সেই জন্য ক্যামেরাবন্দি করা গেল না। যাই হোক, দর্শন করলাম। দুটা লাইন ছিল, একটা দর্শন করার জন্য সামনে থেকে দর্শন করে বেরিয়ে এসে যায়, আর একটা পার্ট ছিল ঘুরে ভিতর দিকে যেতে হবে। যারা মন্দিরে মায়ের পুজো দেবেন তারা ভিতর দিকে যাবেন, বাট আমাদের যেহেতু পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, দর্শন করে বেরিয়ে এসেছি। আবার সেই জঙ্গল ঘেরা বাগান ঘেরা রাস্তার মধ্য দিয়ে আমরা চলেছি পার্কিং জোন। প্রথমে যে জায়গাটা দেখা যাক সেইখানে, তো চলুন সেখানে যাওয়া যাক। গেলাম পার্কিং জোন, কনক দুর্গা মন্দির ডুলুং নদী দেখার পর দিয়েছে তার পার্কিং জোন। প্রথমে যে স্থান দেখিয়েছিলাম প্রবেশের সময়, ঠিক সেই স্থানে এই যে আমার বাইক। এই মুহূর্তে রয়েছে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। ঘড়িকাটা বেজে গিয়েছে 3:25। তো ঝাড়গ্রাম এর আগে রাজবাড়ি গিয়েছিলাম, তো রাজবাড়িতে নতুন নিয়ম করেছে, প্রথম গেট থেকে বন্ধ করে দিয়েছে। এটা লাগু হয়েছে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে, তো সেই জন্য কাছাকাছি গিয়ে ঘুরে আসতে হলো। সেই জন্য আমি ডিয়ার পার্কে এসেছি। আর এখানে নতুন রূপায়ণ ঘটেছে। টিকিট মূল্য বলি 3 বছর পর্যন্ত 10 টাকা করে, 3 বছরে উঠতে 25 টাকা করে। আর গাড়ির পার্কিং রয়েছে 10 টাকার টিকিট। তো সেই পার্কিং করে এসে আমরা ভিতরে প্রবেশ করেছি। চলো সাইড সিনটা একবার দেখিয়ে দিই। সামনে কিছু হস্তশিল্পের দোকান রয়েছে আর কিছু ফুলের শাড়ি রয়েছে, সত্যি ভালো লাগছে। আর পিছনে রয়েছে বাচ্চাদের খেলনাপাতি জিনিসপত্র করা রয়েছে। আর পরের জঙ্গলে কিছু পিকনিক স্পট রয়েছে, অনেকে পিকনিকে সেখানে করতে ব্যস্ত। বাট আমরা একটু ঘুরতে এসেছি, চিড়িয়াখানা দেখতে এসেছি। চলুন চিড়িয়াখানাটা একবার দেখিয়ে দিই। এখানকার লোকরা ঢুকছে। নীল রং তো নয়, এসে নীলগাই, যদিও নীল রং নেই তবু এর নাম নীলগাই। যাই হোক, নীলগাই রিং না থাকা সত্ত্বেও এই মেনে নিতে হচ্ছে। চলো সামনের দিকে আরো জায়গা রয়েছে, সেগুলো একবার দেখি।
এই হচ্ছে আর একটা নীলগাই, যদিও নীল পুরোপুরি নয়, কিছুটা নীলগায়ে নীল রঙ রয়েছে। এই একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ঘাস খাচ্ছে এখন নীলগাই আমাদের। মানে বাইরে থেকে কোনো পশু বসা হবে না। নীলগাই একটা ওই ভাই ভালো বাংলা ঘুরে এসেছিল বুঝলে দেখ সে পোজ দিচ্ছে, এই দেখ ঘুরে উঠছে এদিকে, এদিকে এদিকে দাদা, বা এদিকে চিতা, এদিকে 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 লিওপার্ড, এদিকে লেপার্ড লেপার্ড এদিকে নেমে পড়েছে। আসছে এদিকে দেখছে লপর হয়ে আছে। একটা টাইম বেশিক্ষণ করিস তো ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে। আমাদের জায়গা সেখানে একদম গা মুচড়ি শুয়ে আছে।
জন্তুদেরকে এইভাবে দেখাইতে হবে। এদিকে শিয়াল হ্যাঁ এদিকে তাকাও। এদিকে দেখো পোজ প্লিজ স্মাইল প্লিজ হাই শিয়াল ও না করে যাই ডিয়ার পার্ক দেখে বেশ অনেকটা এরিয়া বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়েছে। তবে একটা ব্যাপার দেখলাম সরীসৃপ যে প্রাণীর যে হাউস রয়েছে দু একটা খুব একটা ভালো দেখা যায় না, হয়তো ভিতরে গুহায় ঢুকে পড়েছে বা নেতিয়ে পড়েছে সাপ যেগুলো, সেগুলো বোধহয় বাদ বাকি মোটামুটি সবই মোটামুটি দেখা গিয়েছে। বেশ ভালো লাগলো। যখন ঝাড়গ্রামের মধ্যে এইটুকুই যা ভালো লাগছে। আর এখানে কিন্তু রেস্টুরেন্ট ভিতরে খোলা রয়েছে, বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে, মাংসের চপ, বিভিন্ন স্ন্যাক্স জাতীয় বিকালে লোভনীয় স্ন্যাক্স এগুলো ভিতরে দোকানে পাওয়া যাচ্ছে। বাট আমি কিছু খাচ্ছি না, যেহেতু সময় হাতে খুব একটা নেই, বিকাল হয়ে আসছে, ফিরতে হবে অনেকটা দূর, সেই জন্য বেরিয়ে পড়ো। আমরা এখন যাচ্ছি পার্কিং জোনে, এখানে গাড়ি পার্কিং রয়েছে, 10 টাকা করে চার্জ বললাম টিকিট। তো গিয়ে পেমেন্টটা করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো। চলুন আপাতত ডিয়ার পার্ক ভ্রমণটা এখানে শেষ করছি। আপাতত এখানেই আজকে ঝাড়গ্রাম ভ্রমণ এখানে শেষ হচ্ছে। প্রতিবারই বলি, আর যেহেতু এখান থেকে আর কোনো জায়গা নেই, সরাসরি মেদিনীপুর যাবো, যে পথে এসেছি সেই পথেই ফিরে যাবো। তাই ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা আজকের পর্ব বেশি দীর্ঘায়িত করবো না, আজকের ভিডিও আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।